আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমন্ত্রণ জানাচ্ছি গ্রিন টিভি পরিবেশিত ড্রিম ওয়ে হোল্ডিংস নিবেদিত অনন্য আয়োজন আলোর পথ অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি মোহাম্মদ মুস্তফা জামান। আজকের আমাদের টপিক হচ্ছে অশান্ত পৃথিবীতে কোরআনের আহ্বান। আজকের অশান্তি বিভ্রান্তিতে ভরা এই পৃথিবীতে কোরআন আসছে শান্তির বার্তা নিয়ে। এই বিষয়ে আমাদের আমন্ত্রণ গ্রহণ করে স্টুডিওতে হাজির হয়েছেন এবং আমাদের জ্ঞানে সমৃদ্ধি করার জন্য উপস্থিত হয়েছেন বাংলাদেশের একজন বিদগ্ধ আলেম দ্বীন, মিরপুর ঐতিহ্যবাহী জামে মসজিদ বাইতুস সুজুদের মোহতারাম ইমাম ও খতিব মোহতারাম হাবিবুর রহমান হাফিজাহুল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, স্বাগত জানাচ্ছি, সময় দিচ্ছেন। ইনশাআল্লাহ আপনার আলোচনা শুনে আমরা আলোকিত হব, এই বিষয়ে আমরা অনুপ্রাণিত হব, কোরআনের প্রতি কোরআনের আশিক হয়ে যাব ইনশাআল্লাহ। আজকের আমাদের টপিক হচ্ছে অশান্ত পৃথিবীতে কোরআনের আহ্বান। আমরা আলোচনা না বাড়িয়ে মূল আলোচনায় প্রবেশ করছি। প্রথমে আপনার কাছে আমাদের প্রশ্ন হচ্ছে, অশান্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য কোরআন কি মৌলিক দিক নির্দেশনা দিয়ে থাকে? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রথমত আমি ধন্যবাদ জানাচ্ছি গ্রিন টিভি পরিবারকে, তার সাথে আমাদের সঞ্চালককে আমি অত্যন্ত আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। জাযাকাল্লাহ খাইরান। তো যে বিষয়টি এখানে তুলে ধরা হয়েছে যে অশান্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য কোরআনের কী দিক নির্দেশনা, আমরা যদি এই প্রশ্নটি নিয়ে কোরআনুল কারীমের দিকে আমরা যাই, তো কোরআনুল কারীমের ২য় পৃষ্ঠা সূরা বাকারার 11 নম্বর আয়াত, এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা ক্বিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। যে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বলিয়েছেন, যখন মক্কার মুনাফিক এবং কাফেরদেরকে বলা হলো যে তোমরা দুনিয়াতে ফাসাদ অশান্তি তোমরা সৃষ্টি করিও না, ত্রাস তোমরা তৈরি করিও না, তখন তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাল্টা জবাব দিল যে ইন্নামা নাহনু মুসলিহুন, যে আমরা তো হচ্ছি দুনিয়াতে সবচেয়ে বেশি শান্তি প্রতিষ্ঠাকারী। তখন আল্লাহ তাআলা বললেন যে আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন, যে আসলে তারা যে বলতেছে শান্তি প্রতিষ্ঠাকারী, মূলত দুনিয়ার কাফির যারা আছে এরা হচ্ছে শান্তি প্রতিষ্ঠা কখনো এরা করে না, এরা আল্লাহ তাআলার সাথে ঠাট্টা বিদ্রূপ করে। তো মূলত আসলে দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠার জন্য পরবর্তী আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে একমাত্র ঈমানই হচ্ছে শান্তি প্রতিষ্ঠা করতে পারে, বিশুদ্ধ ঈমান। বিশুদ্ধ ঈমানের পরে যারা কোরআনুল কারীমে যারা বিশ্বাসী হবে, কোরআনুল কারীমকে মানবে, তো এই কোরআনুল কারীম এই দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠা করতে পারবে। শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে কোরআনের অন্য আয়াতে এসছে, আল্লাহ তাআলা বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, যে ব্যক্তি চাই পুরুষ হোক নারী হোক, সে যদি ঈমান আনার পরে নেক আমল করে, তো আল্লাহ তাআলা অবশ্যই তাকে দুনিয়াতে পবিত্র জিন্দেগি তাকে দান করবেন। তো আসলে মূলত যদি আমরা কোরআন কারীমে বিশ্বাসী হই, কোরআন কারীমকে ফলো করি এবং যদি আমরা নেক আমল করি, অবশ্যই দুনিয়াতে আমরা শান্তি প্রতিষ্ঠা করতে পারবো ইনশাআল্লাহ। তবে আপনি একটি দারুণ মূল্যবান কথা বলেছেন, অন্তর্চক্ষু খুলে দেওয়ার জন্য যথেষ্ট। সেটা হলো, যারা আজকের মানবতার কথা বলছে, শান্তি প্রতিষ্ঠার কথা শোনাচ্ছে, মানবাধিকার কথা তুলে মুখে ফেনা তুলছে, এরা তো আজকের পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করছে না, বরং অশান্তির আগুন দাউ দাউ করে তারা জ্বালিয়ে দিচ্ছে। কোরআন আমাদের এই স্পষ্ট বিষয়টা আমাদের সামনে তুলে ধরছে। চমৎকার, আপনাকে জাযাকাল্লাহ খাইরান। এরপরে দ্বিতীয় বিষয় হলো, কোরআনের আলোকে ব্যক্তি জীবনে অশান্তির প্রধান কারণগুলো কি বলে মনে করেন? ব্যক্তি জীবনে অশান্তির সবচেয়ে বড় যে কারণগুলো, এর মধ্যে আসলে অন্যতম হচ্ছে কোরআন এবং হাদিসকে যদি আমরা মন্থন করি, তাহলে একটি সার নির্যাস আমাদের কাছে চলে আসে। এটা হচ্ছে যে ব্যক্তি ঈমান থেকে দূরে,
ইমানের মৌলিক বিষয়গুলো থেকে যে ব্যক্তি দূরে থাকবে, যে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে দূরে থাকবে, তো তার জীবনে অশান্তি এমনিতেই ধাউ ধাউ করে জ্বলতে থাকবে। এজন্য আসলে আমাদের উচিত সর্বপ্রথম আমাদের ইমানকে মজবুত করা। ইমানের আনুষঙ্গিক যে শাখাগুলো আছে, মৌলিক শাখা যেগুলো আছে, এগুলোকে অর্জন করা। তার সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের মহাগ্রন্থ আল কোরআনকে ধারণ করে এখানের যে বিধিবিধানগুলো আছে, এই বিধিবিধানগুলো পরিপূর্ণভাবে ফলো করে নিজের জীবনে বাস্তবায়িত করা। এতেই আমাদের জিন্দেগিতে অবশ্যই শান্তি বয়ে আনবে। ব্যক্তির জীবনে অশান্তি থাকবে না। কোরআনের কোনো বিকল্প নেই, যেহেতু মহান স্রষ্টার কালাম। দারুণ কথা বলেছেন। এরপর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো সামাজিক ও পারিবারিক দ্বন্দ্ব নিরসনে কোরআনের শিক্ষা কিভাবে কার্যকর হতে পারে বলে আপনি মনে করেন? মুহতারাম, এটিও অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন এবং আমাদের এই সমাজের জন্য এই বিষয়টি জানা, এ বিষয়ে অবগত হওয়া অত্যন্ত জরুরি, যে সামাজিক ও পারিবারিক বিষয়ে যত দ্বন্দ্ব আছে এগুলো কিভাবে আমরা দূর করতে পারি। যদি ছোট্ট করে বলতেন। জি, তো সামাজিক পারিবারিক বিষয়ে দ্বন্দ্ব দূর করার জন্য একটি গুরুত্বপূর্ণ আয়াত আছে। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, যে হে ঈমানদাররা, তোমরা আল্লাহ এবং তার রসুলকে অনুসরণ করো। ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, যদি তোমরা কোনো বিষয়ে তানাজু করো, পারস্পরিক ঝগড়া বিবাদ দ্বন্দ্বে তোমরা লিপ্ত হও, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, তোমরা তৎক্ষণাৎ আল্লাহ এবং তার রসুলের দিকে তোমরা ফিরে যাও। তো আমরা যদি আসলে আমাদের সামাজিক পারিবারিক রাষ্ট্রীয় অশান্তি নিরসন করতে চাই, আল্লাহ রাসূলের ফয়সালা মেনে নিই, তাহলে ইনশাআল্লাহ আমাদের সমাজে দূরীভূত হয়ে শান্তি ফিরে আসবে। অনেক ধন্যবাদ। আমরা আরো আলোচনা শুনবো ইনশাআল্লাহ বিরতি থেকে ফিরে এসে। প্রিয় দর্শক, আপনারা উপভোগ করছেন গ্রিন টিভির অনন্য আয়োজন আলোর পথ অনুষ্ঠান। সময় হয়েছে ছোট্ট একটা বিরতি যাবার, ফিরে আসছি কিছুক্ষণ পর। আশা করি ততক্ষণ আমাদের সাথেই থাকবেন। প্রিয় দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি আলোর পথ অনুষ্ঠানে। সাথে আছি আমি মোহাম্মদ মুস্তফা জামান। আলোচনা আছেন বাংলাদেশের বিদগ্ধ আলেম দ্বীন মোহতারাম শেখ হাবিবুর রহমান হাফিজাহুল্লাহ তাআলা। আজকের আলোচনার বিষয় হলো অশান্ত পৃথিবীতে কোরআনের আহ্বান। মোহতারাম, আমরা বিরতির আগে আপনার কাছে মূল্যবান আলোচনা শুনে আসছিলাম। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কোরআন কিভাবে সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ গড়ে তুলতে আহ্বান জানায়। মুহতারামকে দ্বিতীয়বার আবারও ধন্যবাদ জানাচ্ছি জাযাকাল্লাহু খাইরান বিরতির পরে, যে অত্যন্ত সুন্দর চমৎকার একটি প্রশ্ন করার জন্য। তো কোরআনুল কারীম আসলে আমাদের ভিতরে সহনশীলতা তৈরি করে। আমরা যদি এ বিষয়ে যাই, সূরা নূরের মধ্যে একটি গুরুত্বপূর্ণ আয়াত আসছে, যে সূরা নূরের আয়াতটি নাজিল হয় মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সহধর্মিণীকে নিয়ে একটি যুদ্ধের ময়দানে গিয়েছিলেন, যেই ঘটনাকে বলা হয় ইফকের ঘটনা বলা হয়। তো এখানে যখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক আত্মীয় হাসান বিন সাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশিষ্ট সাহাবী, এবং আরও কয়েকজন মুনাফিক মিলে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একটি অপবাদ দিয়েছিল। তো এই ক্ষেত্রে আয়াতটি হচ্ছে ওয়ালিয়াফু ওয়ালিয়াসফাহু। অপবাদের প্রেক্ষিতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেহেতু তিনি মক্কার ধনাঢ্য পরিবারের ব্যক্তি ছিলেন, ধনবান ছিলেন, তো তিনি তার এই আত্মীয়কে তিনি দান খয়রাত বন্ধ করে দিয়েছিলেন, যার প্রেক্ষিতে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেন ওয়ালিয়াফু ওয়ালিয়াসফাহু, তারা যেন মাফ করে দেয়, এই বিষয়টিকে যেন উপেক্ষা করে। তো আসলে কোরআন আমাদেরকে সহনশীলতা শিক্ষা দেয়। আমরা যেন বাস আমাদের সামনে যদি কখনো কোনো সমস্যা আসে, তাহলে আমরা তাদের মাফ করে দেই, তার ব্যাপারে যেন আমরা উপেক্ষা করি। এটাই হচ্ছে আমাদের কোরআনের শিক্ষা, কোরআনের সহনশীলতা। অনেক ধন্যবাদ। চমৎকার কথা, কোরআনের আয়াত দিয়ে রেফারেন্স সহকারে। এরপর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো যে অশান্ত পরিবেশে একজন মুসলিম কিভাবে কোরআনের আলোকে নিজের চরিত্র গঠন করতে পারে। মুহতারাম, এটিও অত্যন্ত চমৎকার এবং সুন্দর একটি প্রশ্ন, যে অশান্ত পরিবেশে কিভাবে নিজের জীবন চরিত্রকে গঠন করতে পারে। তো আসলে কোরআন কারীম তো হচ্ছে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এটি এমন এক কোরআন যা মানুষের সর্বোচ্চ পর্যায়ের মহৎ চরিত্র গঠন করতে পারে। তো কেউ যদি মূলত এককভাবে না হয়ে বিজ্ঞ কোনো আলেমের পরামর্শ নিয়ে
কোরআনুল কারিমের শিক্ষা গ্রহণ করে, কোরআনুল কারিমের মধ্যে যে উৎকর্ষ উন্নত চরিত্রগুলো যেগুলো বর্ণনা দেওয়া আছে, এই বর্ণনাগুলো সে যদি বাস এখান থেকে পড়াশোনা করে একজন আলেমের মাধ্যমে সাথে নিয়ে যদি সে এগোতে চায়, আলহামদুলিল্লাহ আলেমকে সাথে নিয়ে কোরআনুল কারিমের বিধানগুলো বুঝে নিজের জীবনকে সুন্দরভাবে সে সাজিয়ে তুলতে পারে ইনশাআল্লাহ। তাহলে কোরআনের কোনো বিকল্প নেই, এক্ষেত্রে একই উত্তর, কোরআনকে নিয়েই জীবনকে রাঙানো। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বৈশ্বিক দৃষ্টিকোণ থেকে, সেটা হলো বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় কোরআনের বার্তা প্রচারে আমাদের করণীয় কি? বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় আলহামদুলিল্লাহ আমরা জি কোরআনের বার্তা প্রচারে, যেমন আমাদের আজকের এই টিভি শো, জি এই টিভি শো যারা দেখবে আশা করি আলহামদুলিল্লাহ ওনারা এখান থেকে শিখতে পারবে। এটা স্যাটেলাইট চ্যানেল, গোটা পৃথিবীতে এটা সম্প্রচারিত হচ্ছে, যাদের কাছে সম্প্রসারিত হবে, যারা দেখবেন আশা করি আলহামদুলিল্লাহ ওনাদের ভিতরে যে অশান্তি ছিল, ওনাদের ভিতরে যে এরকম অস্থিরতা ছিল, অস্থিরতা অশান্তি এবং যারা বিশৃঙ্খলা তৈরি করে, এদের থেকে আশা করি আলহামদুলিল্লাহ অস্থিরতা অশান্তি বিশৃঙ্খলা আল্লাহ তাআলা সব দূর করে দিবেন। এবং এরই সাথে আমাদের বিভিন্ন জায়গায় এরকম কোরআনুল কারিমের প্রচার হয়, আমরা ব্যক্তি পর্যায়ে প্রচার করতে পারি, সামাজিক বিভিন্ন যখন আমাদের বিভিন্ন অনুষ্ঠান হয়, অনুষ্ঠানে আমরা প্রচার করতে পারি। যেমন আমাদের বিভিন্ন মসজিদের মিম্বার থেকে বিভিন্ন ওলামা ইকরাম খতিব যারা আছেন, ওনারাও কোরআনুল কারিমের যে শান্তিগুলো আছে, কোরআনের যে নসিহা আছে, এগুলো ওনারা প্রচার করেন। এই প্রচারের মাধ্যমেও আলহামদুলিল্লাহ পুরো বিশ্বেতে আল্লাহর রহমতে এরকম শান্তি প্রতিষ্ঠা হইতে পারে। অনলাইন অফলাইন দুইভাবেই আমরা গ্রহণ করতে পারি অশান্তি নিরসনে, শান্তি প্রতিষ্ঠায়। সুন্দর অল্প কথা বলেছেন। এরপর আরেকটা বিষয় ব্যক্তি পর্যায়ে চলে আসি, কোরআনের দৃষ্টিতে প্রকৃত শান্তি বলতে কি বোঝায়? কোরআনের দৃষ্টিতে প্রকৃত শান্তি বা সাকিনা যে শব্দ কোরআনের মধ্যে প্রায় একে একে 5 বার আসছে, তো আসলে সাকিনা বা শান্তি বলতে বোঝানো হয় যে এক এক আয়াতে এক এক অর্থে ব্যবহৃত হয়। সাকিনা শব্দের অর্থ হচ্ছে শান্তি, অথবা এর অর্থ হচ্ছে রহমত। তো সাকিনা এর পারিভাষিক অর্থ হচ্ছে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে মুমিন বান্দার দিলের মধ্যে এক প্রকারের এমন এক শান্তি, যে শান্তির ফলে তার কোনো পেরেশানি, তার ভিতরে তেমন কোনো টেনশন, তার ভিতরে তেমন কোনো এরকম দুশ্চিন্তা তার ভিতরে বিরাজ করে না, এগুলো দূর হয়ে যায় এবং সে ভিতরে নিরাপত্তা লাভ করে। অনেক ধন্যবাদ মহতারাম, ঘড়ি কাটা বলছি শেষ করার জন্য, তারপরেও অল্পতে আপনি সুন্দর বলেছেন, জাযাকাল্লাহু খাইরান। প্রিয় দর্শক, অশান্ত পৃথিবীতে কোরআনের আহ্বান, আসুন না আমি আপনি সবাই কোরআনের শিক্ষা জীবনে ধারণ করি, তাহলে ইনশাআল্লাহ ব্যক্তি, সমাজ এবং বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত হবে। সেই তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে করছি। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের শিক্ষা ধারণ করার সৌভাগ্য নসিব করুন। এই প্রত্যাশা আজ এখানে বিদায় নিচ্ছি। আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে আবার দেখা হবে। ততক্ষণ আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনের সাথে রাখুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।